হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এতটা বিশ্বাস করার জন্য, এতটা ভরসা আর ভালোবাসা দেওয়ার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী যারা এতদিন ধরে আমাদের সাথে, আমাদের গ্রুপে, আমাদের চ্যানেলে যুক্ত আছো, এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা আমাদের সেন্টারে প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ভিজিট করছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর বাংলা সাজেশন 2025 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো এবং সম্ভাব্য, সেই প্রশ্নগুলি আমরা আজকেই আমাদের সেন্টারের অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলেমেয়েদের সাথে শেয়ার করে দিয়েছি। তাই তোমরা প্রত্যেকটি আমার স্নেহের ইউটিউব ফ্যামিলির সদস্য, তোমাদের সাথেও শেয়ার করে দেয়া হচ্ছে। আমাদের সেন্টারের যেদিনকেই আমরা সেন্টারের ছেলেমেয়েদের সাথে শেয়ার করি, সেদিন বা তার পরের দিনই আমাদের চ্যানেলে পোস্ট করে দেয়া হয়। তো অলরেডি ইতিহাস মেজরের সাজেশন দেওয়া আছে, এডুকেশন মেজরের সাজেশন দেওয়া আছে, আজকে বাংলা দেওয়া হলো। এইভাবে পরপর তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা সম্ভবত 18 তারিখ থেকে এখনো পর্যন্ত আমরা যা নোটিশ পেয়েছি, তো সেই অনুসারেই তোমরা এগোও। প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা যারা যারা বলেছিলে যে সাজেশন দেওয়ার জন্য, প্রত্যেকটি সাজেশন আমাদের সেন্টারে যা যা পড়ানো হচ্ছে এই শিক্ষাবর্ষে প্রত্যেকটি সাজেশনই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলি তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে তোমরা দেখতে পারবে। আর আমাদের সেন্টারে প্রচুর ছেলেমেয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো, আরও বহু ছেলেমেয়ে তোমরা ফার্স্ট সেমে বলেছিলে, কিন্তু আমাদের ব্যাচ যেহেতু ভর্তি হয়ে গিয়েছিল, সেই হিসাবে তোমাদের আমরা বলেছিলাম সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা যোগাযোগ করো। তো প্রচুর ছেলেমেয়ে তোমরা যোগাযোগ করছো, সেই হিসাবে একবার বলে দিই, আমাদের সেকেন্ড সেমিস্টারেও কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়, মেজর মাইনর সমস্ত বিষয় পড়ানো হয় আর্টস গ্রুপের। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক অ্যাডমিশন, বা তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো তোমরা কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই ভর্তি হয়েছো এবং বাংলাকে 3 বছরের জন্য অথবা বাংলাকে 4 বছরের জন্য মেজর হিসাবে রেখেছো, তোমাদের উভয়বিধ ক্ষেত্রে এই সাজেশন সমানভাবে উপযোগ্য। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। অ্যাডমিশনের জন্য তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোটস কিনতে চাইছো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আজকের সাজেশন 5 এবং 10 উভয়বিধ প্রশ্নের জন্যই উপযোগ্য। দেখো, প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, সই কেবা শুনাইলো শ্যাম নাম, পদটি কার লেখা? শ্যাম নাম শ্রবণে রাধা হৃদয়ের আকুলতা বিশ্লেষণ করো। 2 নম্বরের প্রশ্ন, লগ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নবনীতা দেবসেন লগ্ন কবিতার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, রানার কবিতাটি কাদেরকে নিয়ে লেখা? এর সঙ্গে রানার কবিতার রানারের দুঃখের কথা সংক্ষেপে বর্ণনা করো। একটা কথা শুধু বলে রাখি যে আমাদের সেন্টারে প্রত্যেকটি
এই তোমাদের যা যা আছে প্রবন্ধ, গল্প, কবিতা এগুলি পড়ানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই সাজেশনগুলো আমাদের ছেলে মেয়েদের দিয়ে থাকি। তো তোমাদেরও বলছি, তোমরা যারা যারা এগুলো পড়োনি বইগুলো একটুখানি পড়ার চেষ্টা করো, আর যারা একবারেই পড়তে সময় পাওনি তাদেরকে বলবো তোমরা অন্তত প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তোমরা যেন ঘাবড়ে যেও না, প্রশ্নটা একটু বুঝবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন কবিতা থেকে দিয়েছে বা কোন প্রবন্ধ থেকে দিয়েছে, কোন গল্পের বৈশিষ্ট্য চাইছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তারপরে 4 নম্বরের প্রশ্ন, উপন্যাস কাকে বলে? নোভেল কি উপন্যাসের অংশ বা উপন্যাস বলা যায়? এইটা একটা তোমাদের দিতে পারে। তার সঙ্গে উপন্যাস থেকে আরও দিতে পারে যে প্রথম বাংলা উপন্যাস কোনটা, তার সঙ্গে সঙ্গে উপন্যাসের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য সহ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের উৎস ও বিস্তার সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং একটি বাংলা সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? তাজমহল গল্পের মধ্য দিয়ে সমাজের যে বাস্তবতার চিত্রটি আমরা দেখতে পাই তা নিজের ভাষায় লেখো, অথবা তাজমহল থেকে দিতে পারে তাজমহল গল্পটির নামকরণের সার্থকতা লেখো। 8 নম্বরের প্রশ্ন, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নিবিড় যে সম্পর্কের চিত্র রবীন্দ্রনাথ এঁকেছেন অতিথি গল্পে, তা নিজের ভাষায় আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, বাংলা কাব্যের গোড়ার কথা, প্রবন্ধটি কার লেখা? তার সঙ্গে সঙ্গে বাংলা চিরদিনই কবিতার দেশ, এই বক্তব্যটি আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, রবীন্দ্র কাব্যের বৈশিষ্ট্য ও উত্তর সাধকদের ওপর রবীন্দ্রনাথের প্রভাব কতটি, তা মানে কতখানি বা সেই প্রভাবের পরিণাম কতটা, তা আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন, আমাদের ভাষার সংকট কোথায়? এইটা কবি যে বলেছেন আমাদের ভাষা সংকটে, সেটি আলোচনা করো। তার সঙ্গে তার যে সমাধানে লেখক কি বললেন সেটি বর্ণনা দাও। 12 নম্বরের শেষ প্রশ্ন তোমাদের, ছোট গল্প হিসাবে জননী গল্পের সার্থকতা লেখো, অথবা প্রশ্ন দিতে পারে যে জননী গল্পে 5 ছেলে মেয়ের এবং মায়ের স্মৃতিচারণার মধ্য দিয়ে মা সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো। অতএব তোমরা যারা যারা 25 সালে তোমাদের সম্ভবত 18 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা, এখনও অ্যাডমিট দেয়নি, তো তোমরা এই 12টা প্রশ্ন খুব ভালো করে যেও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোটস কিনতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে।